ফুটবল বিশ্ব অবাক, রোনালদোকে ছাড়াই পূর্ব পর্তুগালরা এমন গোল বন্যা আমেরিকাকে ৯-১-এ ২ হ্যাটট্রিক রেকর্ড ভাঙা স্ট্যাটাস। এজন্য বিশ্বকাপের আগে পর্তুগালের আগাম ট্রেলার। আজকের ভিডিওতে দেখব ম্যাচের গোল বাই গোল। ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক লড়াই। শুধু ৩ পয়েন্ট নয়, বরং বিশ্বকাপের জায়গা নিশ্চিত করার ম্যাচ। কোচ রবার্তো মরজিতের নামালেন আক্রমণ ভিত্তিক ফরমেশন। সামনে রুনো ফার্নান্দেস, মাঝমাঠে তরুণ তুর্কি জোয়ার নেভেস, ডান ইয়েন ভিটিনিয়া আর বাম পাশে থাকা জোটা এমেরিয়া ডিফেন্স কাঁপিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। রোনালদো ছিলেন না, নিষেধাজ্ঞায় কিছু দল অগ্রাসী, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী ভরপুর। ম্যাচ শুরু হওয়ার পূর্ব থেকে পর্তুগাল বল দখল করে খেলা নিয়ন্ত্রণ করে। মাত্র ৭ মিনিটে রেনাতো ভিয়া গোল করে শুরুটা দারুণ করে দেয়। কিন্তু কতদিন ৩ মিনিট পরই স্টেটের সমতা ফেরায় স্কোর ১-১-এ। মনে হচ্ছিল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু বাস্তবে সেটাই ছিল আর্মেনিয়ার শেষ লড়াইয়ের বিন্দু। এরপর থেকে পর্তুগাল এমন একপাক্ষিক চাপ তৈরি করতে থাকে, যার সামনে আর্মেনিয়ার ডিফেন্স দাঁড়াতেই পারছিল না। পর পজিশন ৮০%-এর ওপর চলে যায়। ১৫ মিনিটে রুনো ফার্নান্দেস তার স্বভাবমতো শটে স্কোর করেন ২-১-এ। ২৩তম মিনিটে জোয়ার নেভেস স্কোরালস করেন ৩-১-এ। এরপর ৩৫তম মিনিটে ফার্নান্দেস আরও একটি গোল করেন। এক কথায় হাফ টাইমের আগে ম্যাচ শেষ। হাফ টাইমে পর্তুগাল ছিল ৪-১ গোলে এগিয়ে। শট পর্তুগালের ১৫ মিনিটে আর্মেনিয়া মাত্র ২। পাস অ্যাকাউন্টে ৯২%, মানে ৬৮%। এই পরিসংখ্যানই বলে দিচ্ছিল ম্যাচটি আর প্রতিদ্বন্দ্বিতামূলক নয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্মেনিয়ান ডিফেন্স ভেঙে পড়তে থাকেন। ৫০ মিনিটে নেভেস করেন আর দ্বিতীয় গোল। ৬১ মিনিটে করেন হ্যাটট্রিক, একজন ২০ বছরের তরুণ জাতীয় দলের হ্যাটট্রিক। এরপর ৭৩ মিনিটে রুনো ফার্নান্দেস হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। স্কোরটি তখন ৭-১-এর। ম্যাচের ৮১তম মিনিটে গঞ্জালো রাসমস আর ৭৯ মিনিটে জোটা করেন আরও দুটি গোল। শেষ বাঁশি পর্তুগাল ৯, আমেরিকান ১। ম্যান অব দ্য ম্যাচ হতে পারতেন যেকোনো একজন। রুনো ফার্নান্দেস ৩ গোল প্লাস ২ অ্যাসিস্ট। এই ম্যাচে রোনালদোর অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ছিল প্রচুর আলোচনা। আগের ম্যাচে একটি বিতর্কের বিরুদ্ধের কারণে তিনি লাল কার্ড দেখে নিষিদ্ধ হন। অনেকে ভাবছিলেন রোনালদো ছাড়া পর্তুগাল কি শক্তি রাখতে পারবেন, কিন্তু ম্যাচের ফলাফল পরিষ্কার। পর্তুগালের স্কোর ডেপথ রকম ভালো। বিশেষজ্ঞদের মতো রোনালদো ফিরে আসলে এই দল আরও শক্তিশালী হবে।